আমরা এই পর্যন্ত এই ব্যাপারে কোন মতামত শুনছেন? এক লোকে লিখতেছে যে আর রহমান এবং আর রহিম, আপনারা যারা আরবি বুঝেন এই দুইটা শব্দের মূলত রাহামিম, রাহামিম। রহমান লিখতে আলিফ নুবাসি, রাহা মিমের সাথে একটা আলিফ সাথে একটা নুন, বুঝছেন? এটাকে বলা হয় আলিফ নুনের জায়দাতান। দুইটা আলিফ নুন বাড়লে অর্থের মধ্যে আরো বেশি অর্থ বোঝায়, সুপারলেটিভে চলে যায়, মোবালাগা এটাকে বলা হয়। রহিম শব্দটাও অতিরিক্ত হয়েছে, রা হা মিমের জায়গায় রা হা ইয়ের তারপর একটা ইয়ে আছে, এখানে একটা অক্ষর পাচ্ছে, এটাকে আসলে মোবালাগা বলা হয়। আগেরটার মধ্যে একটু বেশি অর্থ বোঝায়, পরেরটার মধ্যে একটু কম তবে বেশি অর্থই বোঝায়। এরপর এখানে দুইটা শব্দের দরকার ছিল না, নাউজুবিল্লাহ বলেন। এটা কার আয়াত? আল্লাহ পাকের আয়াত না? ওয়া ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পানির মধ্যে সে তার নাম স্বরূপের কায়দা ফাটাইতে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এখন আমাদের আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারপরে হলো কি ওয়া কুতুবিহি। সুবহানাল্লাহ বলেন। কিতাবের প্রতি একটা সন্দেহ সৃষ্টি করে ফেলতেছে না? মানুষের ঈমান রাখা কত কঠিন এলেন নিয়ে যাচ্ছে। আমি এত বিশ্লেষণ করবো না, শুধু ওয়ায়াকসুরুল জাহালা। আপনারা বলেন তুলনামূলকভাবে মানুষ যেভাবে মসজিদ বাড়ছে, যেভাবে মসজিদ কারুকার্য হয়েছে, মুসল্লির সংখ্যা কি এভাবে বাড়ছে? আপনারা গ্রামে যান, গ্রামগঞ্জের মসজিদগুলি তাকাইলে এখন চোখ আটকে এত সুন্দর, এসি লাগাই রাখছে, ফজরের সময় মুসল্লি পাওয়া যায় না। আল্লাহর হাবিব আগে বলে গেছেন, লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা রসমুহু, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুন মিনাল হুদা। ইন্নাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব বলছেন, সায়াতি আলা উম্মতি জামানুন, অল্প বেশি দিন নাই বাকি, আমার উম্মতের উপরে এমন একটা ভীষণ সময় এসে যাবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নামটিও আসতে থাকবে। কথাটা কি সত্য না? শ্রদ্ধারা পড়লে নাম কি? আব্দুল রহিম, আব্দুল করিম, মাহমুদুল হাসান, আছে না নাম এরকম? আবার আপনি পৃথিবীর বিভিন্ন মিডিয়ার দিকে তাকান, বাংলাদেশের মিডিয়ায় তাকান, সকালবেলা ওপেনিং এ পড়ে কি এখানে কোরআন মজিদ থেকে তেলাওয়াত হবে, পড়লো, অনুবাদ করলো, গীতা পাঠ করলো, এরপরে শুরু হইল নাচ গান পরিচালনা। সবটাই কি ইসলামের পরিপন্থী না? শুরুতে কি দেখাইলেন কোন শরীফ? বিয়ের অনুষ্ঠানে আপনি যান, একটু খেয়াল করেন আপনারা, বিয়ের অনুষ্ঠানে গেলে এখন অনেকটা কমছে, মধ্যখান দিয়ে বেশি ছিল সারা রাত। একটা বিবাহ, তার অর্থ হলো একজন যাদের অপরিচিত ছিল, ছেলে এবং মেয়ে, যারা পরস্পর কথা বললে গুনাহ হতো, এমন একটা ইসলামের বিধান রেখেছে। এই বিবাহটা হয়ে যাওয়ার পরে এই ছেলে এই মেয়ে দুইজনে কথা বললে, একটা মুস্কিনসি দিলে, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তাদের এই দুইজনের এত সুন্দর আলোচনার কারণে, আন্তরিকতার কারণে আল্লাহ আসমান এবং জমিন দুইটার মাঝে ফাঁকা ফাঁকা যুদ্ধ আছে, কত সওয়াব পরিপূর্ণ করে দেয়। এখন সারা রাত ব্যাপী নতুন এক অনুষ্ঠান হয়েছে, হলুদ অনুষ্ঠান, হয় না? এটা হলুদ অনুষ্ঠানে কি হয়? ওই ছেলের ওই মেয়ের সমবয়সী ছেলে এবং মেয়েদেরকে মিলে হাজার হাজার জিনের কাজ,
তার চুলের দিকে তাকানো, তার চেহারার দিকে তাকানো, তার বডির দিকে তাকানো, জিনা হলো আইনে নজরন। আল্লাহ হাবিব বলেছেন, তুমি চোখ দিয়া কেন অন্য নারীর দিকে তাকাইলা? এটা জেনা হবে চোখে। নাউজুবিল্লাহ বলে। অন্তরে ভাবলা এই নারীটার চেহারা নিয়ে, তার বডির বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ভাবলা, এটা তোমার অন্তরের গুনাহ হয়ে গেল। তুমি এই নারীকে আকৃষ্ট করার জন্য তার পা দিয়ে হেঁটে গেলা, পায়ের গুনাহ হয়ে গেল। তুমি হাত দিয়ে স্পর্শ করলা, হাতের জিনা হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। পৃথিবীর অবস্থান কোথায় গেল? এরপরে সারাদিন এই অপরাধের কাজ সংগঠিত হয়। জোহরের সময় বিয়ে হলে তার আগে ছেলেটাকে মেয়েটাকে সাজায়, আর ইমাম সাহেব যে পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, পড়ে না একটা? আবার পড়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। সুবহানাল্লাহ বলেন। আয়াতগুলি কি বলতেছে? আরে এর আগে এবং পরে কি হচ্ছে? কোরআন শরীফ, ইসলাম, এটা একমাত্র আমাদের মধ্যে নামকা অবস্থায় থাকবে। কিয়ামতের আলামত। একটা বিবাহ করাইতে গিয়ে হাজারো অপরাধের কাজ সংগঠিত হয়, অবশেষে বিয়েটাও সহি হয় না। আমরা আলেমরা মহা বিপদে গিয়ে সেখানে 500 টাকা দিয়ে দিবে বিদায়, সকল অপরাধকে অবলোক করে আমি গিয়ে আয়াতটা পড়ে মোনাজাত একটু দিই। আমার মোনাজাতের আগে কিন্তু তাদের পালপিটেশন শুরু হয়ে যায়। একই টেবিলে বসে শেষ পর্যন্ত আমি আর একজন বেগানা নারীও খাইতে বসতে হয়। নাউজুবিল্লাহ বলেন। চলছে কি? এগুলি কি কিয়ামতের আলামত? ওয়ায়াকসুরুল জানা, জেনা ব্যভিচার বেড়ে যাবে। আমরা তো শুধু দুবাই গোলাম অবস্থায় ছেলে মেয়ে যদি ধরা পড়ে, তাহলে আমাকে সেটাকে জেনা বলি। আমার মেয়েকে, আমার ছেলেকে বেগানা ছেড়ে দিলাম, যেমনি ইচ্ছে এমনি তারা দুইজনে চললো, বালেক বালেগা, এটাকে জেনা হচ্ছে না? বারবার আমি বলি, বাজারে হাঁটি, মসজিদে এসে নামাজ পড়ার মতো চোখ থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? চোখের মধ্যে এমন অবস্থা পড়ে, ওযু করিও মসজিদ পর্যন্ত ঢুকে যায় না। জেনা বেড়ে যাবে, স্বীকৃতভাবে এখন বেড়ে গেছে, বাঁচার কোনো উপায় নাই। তার মধ্যে চক্ষু যদি অবনতি মনোনীত করে রাখেন, ওইদিকে যেদিন যাবো সেদিন বলবো। ওয়ায়াকসুরু শারবুল খামার, নেশা বেড়ে যাবে। এখন তো নেশা একরকম বইটার মতো, নাউজুবিল্লাহ বলেন, হয়ে গেছে। নেশা বেড়ে যাবে। ওয়ায়াকিল্লুর রিজাল, পুরুষের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরুন নিসা, নারীর সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা বি50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, অবশেষে এমন অবস্থা দাঁড়াবে যে 50 জন নারী তার পরিসংখ্যান হিসাবে তার ভাগে একজন পুরুষ পড়বে। নাউজুবিল্লাহ বলেন। অবস্থা কি বেগতিক দেখা যাচ্ছে না? এগুলি কি সমাজে নাই? আমার তো মনে হয় যতগুলি এখানে বলা হলো, বুখারী শরীফ এবং মুসলিম শরীফ, এখন তো কিছু সংখ্যক লোকের ফতোয়া নাই, হেদায়াত কিতাব নাই, শরহে বিকায়া নাই, ফতোয়া আলমগীর কাজী খান নাই, শুধু বুখারী শরীফ এবং মুসলিম শরীফ। যার কারণে এখন লেখকরা মাসালা মাসায় দেখি বলে রাওয়াহুল বুখারী, রাওয়াহুল মুসলিম, এটা হলো মুত্তাফাকুন আলাইহি। আমার সামনে একজন ভালো মুহাদ্দিস এখানে বসে আছে, আপনারা চেনেন না, উনি জানেন মুত্তাফাকুন আলাইহি কাকে বলে। শুধু বুখারী মুসলিম হাদিস থাকলে হবে না, সনদ মতন কোন এক থাকতে হবে।
রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان এই হাদিসটা অর্থ আমি বলে বলছি وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم একটু খেয়াল করেন تعلموا العلم وعلموها النساء তোমরা ইলম অর্জন করো কিয়ামতের আলামতের কথা বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি মুহাদ্দিস মানুষ তো বোঝে আব্দুল্লাহ ইবনে মাসউদ কিরকম সাহাবী যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একজন এসে বলছে হুজুর আমাকে এই মাসআলাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন হুজুর এই কথা শুনে কয় তুমি আমারে জিজ্ঞেস করো কেন রাদিতু আলা আব্দুল্লাহ ইবনে মাসউদ মা রাদিয়া আলাইহি রাদিতু মা রাদিয়া আলাইহি আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় যে মাসআলার উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে ব্যাপারে খুশি আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সেই ব্যাপারে খুশি মানে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাই আমার কথা সে যা বলে আমার কথাটাই বলে অতএব তার কথা অনুমোদনের ব্যাপারে কোনো সন্দেহ এমন পর্যায়ের একজন সাহাবী ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাআল্লামুল ইলমা তোমরা ইলমের চর্চা করো ওয়াল্লিমুহান নাস মানুষদেরকে ইলম শিক্ষা দাও যেমন আপনারা আসেন জুমার দিন আমরা আগে আগে আসি ইমাম সাহেব একটু ওয়াজ নসিহত করে আপনারা শোনার চেষ্টা করেন ওয়াজ নসিহত তো আপনার অভাব জুমার দিন তো সপ্তাহে হয় শুক্রবার শনিবার রবিবার সোমবার প্রতিদিন এলাকায় কোথাও না কোথাও মাহফিল হচ্ছেই হচ্ছে আসলে এক মাহফিলে গেলে আরেক মাহফিলে ওরা যা বলছে ওই মাহফিলের সবটি কবর দিয়ে ওনার কথাই শুধু শুনতে একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো প্রকারে কি নাই মিল নাই তাআল্লামুল ইলমা তোমরা ইলমের চর্চা করো ওয়াআল্লিমুহুন নাসা মানুষদেরকে শিক্ষা দাও ওয়াতাআল্লামুল ফারাইদা ফরাইজ আমরা ফরাইজ করেন না সুবহানাল্লাহ বলেন এলমে দুই প্রকার এলমে ফরাইজটা অর্ধেক আর মৃত্যুর আগের যত মাসআলা এটা শিক্ষা করা ফরজ আর আরেকটা ফরজ হলো মৃত্যুর পরে সেটা হলো যে মারা যাবে তার সম্পদ বন্টন নামা এখন অনেক বাবারা কি করে আগে ছেলে মেয়েদেরকে বন্টন করে দেয় ফুলা আগে মরবেন না আপনি আগে মরবেন তার কোনো নিশ্চয়তা করে দিতে পারবেন না এই জন্য এই কথাটা এত গুরুত্ব তোমার ইন্তেকালের পরে তোমার সম্পদের মালিক কে কতটুকু হবে এটা আল্লাহ কোরআন মজিদে বলে দিয়েছে না এর মধ্যে কি কোনো সন্দেহ আছে বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে মুসলমানরা আজও ওই ফরয়ের মোতাবেক মান কাতা মিরাসা ওয়া ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসা মিনাল জান্নাহ একটা কথা মনে রাখবেন কেউ যদি কোনো ছেলে দুটোর মধ্যে বেশি বেশ কম করেন অথবা মেয়েকে বঞ্চিত করে ছেলে মেয়ের মধ্যে উঠানামা করেন অথবা বোনের অংশ কেটে দেন অথবা ফুফুর অংশ কেটে দেন আল্লাহ বলেন মান কাতা মিরাসা ওয়ারিসি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ কোন মানুষ যদি কারো দুনিয়ার অংশ কেটে দেয় আমি আল্লাহ তার জান্নাতের অংশ কেটে দিই নাউজুবিল্লাহ বলেন কেউ যদি এমন কাজ করেন কখনো সন্তানকে আপনার মৃত্যুর আগে সম্পদ রেখে দিবেন যদি কোনো ওসিয়ত থাকে সেটা সবাইকে ডেকে বলে যাবেন কোনো অবস্থাতে এটা করার বৈধতা বলেন দেখি ফরাইজের ব্যাপার সামাজিক ভাবে দরবার কারবারে যারা যান বুঝেন কি অবস্থা করে রাখছে একটা মানুষ হজ করে আসে পরে দেখা যায় কি বোনের অংশ কেটে দিচ্ছেন মেয়েদের অংশ ছেলেদের অংশের মধ্যে ওনার মরার আগে মেয়েদেরকে বঞ্চিত করে দিচ্ছেন ছেলেদের নামে দিয়ে দিচ্ছেন আমি আমার জানা অর্থ 5 ওয়াক্ত নামাজি তার মেয়েদেরকে তিনি বঞ্চিত করছেন আগে ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন তাকে জান্নাত পাওয়ার কোনো উপায় আছে দুইটা হক করলে একটা কি হক করলে বা হক করলে
নামাজ ছেড়ে দিলে তওবা করে আল্লাহ মাফ করতে পারে। কিন্তু কারো বিরুদ্ধে কি বোধ করছেন, কারো সম্পদ লুণ্ঠন করছেন, তার কাছে মাপ চাওয়ার আগে আপনি মাপ পাওয়ার কোনো উপায় আপনার নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। তাআল্লামুল কুরআন ওয়া আল্লিমুহুন নাস, তোমরা কোরআন শিখো। যদি বলতে যাই এখন আমরা যদি কোরআন শরীফ পড়া শুনতে আরম্ভ করি, এক একজন 10 জন করে মুসল্লি শুনি, তাইলে কি কোরআন শরীফ পড়া শুদ্ধভাবে হইতেছে পাওয়া যাবে? কথা বলেন না কেন, পাওয়া যাবে? অনেক আছে ইংরেজি পড়তে পারবে, বাংলা পড়তে পারবে দেখে দেখে, আর অনেকটা ইংরেজি ফুরুলি বলতে পারে। পড়া এসে যখন বলে মাই নেম ইজ অমুক, বাবা কো আরে বাবা আমার পড়া তো বিরাট শিক্ষিত হয়ে গেছে। ওই বেটার নাস্তা বাড়াই দেয়, তার টিউশন ফিও বাড়াই দেয়। হুজুর যদি যায়, আজকে হুজুর পড়তে না চলে যান, মাসের সে 500 টাকা দিতেও কষ্ট হয়। কারণ এখানে ইংলিশ টুস্টার বলতে পারে, চাকরির ব্যাপারটা হয় না। আর আল্লাহ রাব্বি বলেছেন মান কারা হারফাম মিনাল কুরআনি ফালাহু আশরু হাসানাতিন, কোরআনের একটা শব্দ কেউ পড়বে তার 10টা নেকি হবে। কোন সংখ্যা আছে নাকি? এটা কিন্তু বাকি, আসলে এটাই নগদ। এই কতটুকু আমার সন্তানকে পড়ানোর জন্য, কোরআন বোঝার জন্য, হাদিস বোঝার জন্য কে কতটুকু অবদান রেখেছেন আর কে কতটুকু এই পর্যন্ত শিখছেন তা বিচার্য বিষয়। কোরআন আল্লাহ নবী বলেছেন যে তারা ফিকুম আমরাইন, দুইটা রেখে গেলাম, আমি চলে গেছি, আমাকে পেতে হলে দুইটাকে দেখে রেখো, একটা হলো কোরআন, একটা হলো কি হাদিস। কোন ভাষায়? আরবি ভাষায়। এখন কিছু জনেরা আরবি বুঝে শিখে আঞ্চলিক ভাষাটা নিয়ে না, কিছু অর্থ আছে এই জন্য। সৌদির কাছে এত অর্থ না থাকলে আমাদের ছেলেরা আউয়াল ফুরুজ বাদান কাল্লে মিরম আরবিও বলতে পারতো। যদিও ভাব অর্থ বোঝা যায়, আসলে এটা কোনো ট্রান্সলেট করে কোনো প্রকার নাম্বার পাবে না, তবুও শিখতে চেষ্টা করে। এখানে কোনটা আরবি কি শিখতে চেষ্টা করে। সায়াবতি ওয়ায়াজারুল ফিতান, আমি চলে যাব। আল্লাহ রাব্বি বলছেন ইন ফাইন্নি ইমরুন মাকবুজুন, আমিও তো এমন, আমি চলে যাব, আমাকে নিয়ে যাওয়া হবে। ওয়াল ইলমু সায়ুকবাজু ওয়ায়াজারুল ফিতানু, তোমরা মনে রাখবা আমি চলে গেলে আস্তে আস্তে ইলমের চর্চা কমতে থাকবে, ইলম কমতে থাকবে, ভাষা জ্ঞান হবে, যেমন নিজের ইচ্ছা মতো অর্থ করবে। নাউজুবিল্লাহ বলেন, কোরআন শরীফ নিজের ইচ্ছা মতো অর্থ করার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। ইলম নিয়ে যাবে। আল্লাহ নবী বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার জমানাটা, আমার কালটা, আমার সঙ্গী যারা আছে শ্রেষ্ঠ তারা, এই ব্যাপারে, আকলের ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, ইলমের ব্যাপারে তাদের থেকে শ্রেষ্ঠ তার ব্যাপারে কোন দলিল কেউ দিতে পারবে না। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে হলো সাহাবায়ে কেরামের জামানাটা উত্তম। সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে হলো তাবিঈদের জামানা উত্তম। তাবিঈদের জামানা এসে আপনি পেয়ে যাবেন ইমাম আবু হানিফা, ইমাম বুখারী, এমনি ভাবে তাবিঈ জামানাটা পেয়ে যাবেন। তাদের আমলে কি ধরনের ইলম চর্চা ছিল, কে কিভাবে ইলম অর্জন করেছেন, আর ইতিহাসটা খোঁজ করলে বোঝা যায়। এরপরে এই 3 জামানার পরে তাদের আকলের ব্যাপারে, তাদের জ্ঞানের ব্যাপারে আল্লাহ হাবিব কোন প্রকারের নিশ্চয়তা দিয়ে যান না। তাহলে আজকের জামানায় আলেমের, শাইখের, মাওলানা, মৌলবীর অভাব নেই, কিন্তু ইখতিলাফ এমন বেশি, এরা দ্বারা ঈমান থাকা কঠিন হয়ে গেছে। وقال صلى الله عليه وسلم لا تقوم حتى يحصل الفرات عن جبل من جهب يقتدل, অর্থাৎ ফোরাত নদী শুকিয়ে যাবে, সেখানে স্বর্ণ দেখা দিবে।
পুরা অপরাধ বদলে কি হয়ে যাবে? স্বর্ণের পাহাড় হয়ে যাবে। এই স্বর্ণ নিয়ে পৃথিবী, পুরা পৃথিবী এমন ভাবে পাচার আরম্ভ হবে, হত্যা আরম্ভ হবে। সবাই ভাববে আমি তারা হত্যা করে আমি একা মালিক হয়ে যাব। কয়েকজন মিলিমিশে চলে যে ব্যবহার করবে, এই সুযোগ নাই। শেষ পর্যন্ত 100 জনের মধ্যে 99 জন মারা যাবে। একজন থেকে কিছু করতে পারবে? আল কারিয়াতু আল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইয়াহিল। অর্থাৎ অবস্থাটা এরকম হবে যে কিয়ামতের ময়দানের আগে, শুরু হওয়ার আগে পৃথিবীতে স্বর্ণরূপের অভাব থাকবে না, পাহাড় দেখা দিবি, তা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে। কিন্তু এই সোনার উপরে আমার কোনো কাজে আসবে না, কেউ চিন্তা করবে না। সম্মানিত হাজিরিন, আসলে অনেক কথা, অনেক হাদিস এখানে এনেছি আমি। আজকে যেরকম বললাম, মূল বক্তব্য হলো কিয়ামতের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব নিজে দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। পারবেন না এটা? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা তাআতিক। আর কিছু না পারেন, হাঁটতে চলতে ফিরতে মাথাকে ঠিক রাখো, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। সাবান মাখা পানি দেওয়া মাত্র যেভাবে বডিটা পরিষ্কার হয়ে যায়, ইস্তেগফার পড়া মাত্রই আল্লাহ পাক তার বান্দাকে এইভাবে গুনাহ থেকে মুক্ত করে দেন। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমাদের প্রতি রহম করুক। আমরা যেন ঈমানের উপরে মজবুত থাকতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই বলে আমিন।